হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডিবি এডুকেশন। ডিবি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 6-এর নিজে করি 8.2 আর 8.3। নিজে করি 8.2 এর এই অঙ্কগুলো করার আগে তোমরা অবশ্যই করে আগে নিজে করি 8.1-এর ভিডিওটা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি তোমরা ওই ভিডিওটা আগে না দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না। তাই আগে 8.1 তারপর 8.2। 8.2 এর ফার্স্ট অঙ্ক কি আছে আমরা এখন দেখে নেব। আমরা দেখছি ফার্স্ট অঙ্কে দেওয়া আছে এখানে 23 ভাজিত 100 সমান কত হয়। 23 কে কত দিয়ে ভাগ করতে বলেছে অঙ্কে আমাদেরকে? 100 দিয়ে। আচ্ছা, তার আগে আমি একটা কথা তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিই, যেটা আমি আগে ক্লাসে নিজে করি 8.1 পড়ানোর সময় বলেছিলাম। সেটা হচ্ছে যে এই সিরিয়ালটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে আর কি বলেছিলাম, মিটারের জায়গায় লিটারও থাকতে পারে বা গ্রামও থাকতে পারে। মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, গ্রাম হচ্ছে ওজন পরিমাপের একক, আর আয়তন হচ্ছে লিটার হচ্ছে আয়তন পরিমাপের একক। কিন্তু কিভাবে কনভার্সেশনটা আমি আগে কনভার্টটা করছিলাম আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, সাপোজ ধরো তোমাকে কিলোমিটার থেকে ডেসিমিটারে যেতে বলছে, তাহলে তীর চিহ্নের মুখ কোন দিকে থাকছে? ডান দিকে, মানে এই দিকে। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, গুণ করতে হয়। আর তোমাকে হয়তো সেন্টিমিটার থেকে ডেকামিটার বা ডেসিমিটার থেকে কিলোমিটারে আসতে হচ্ছে, মানে যখন তীর চিহ্নের মুখ বাম দিকে থাকছে তখন আমি বলেছিলাম ভাগ করতে হয়। মনে আছে নিশ্চয়ই, আশা করি তোমাদের। যদি তোমাদের আগের ভিডিওটা দেখা না হয়ে থাকে আমি আবারও রিপিট করছি, তোমরা অবশ্যই আগে নিজে করি 8.1-এর ভিডিওটা দেখবে, তারপর তোমরা এই ভিডিওটা দেখবে, কারণ নইলে তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। তাহলে এবার আমরা অঙ্কে চলে যাব। আমি এটা লিখে রেখেছি আগে থেকেই এই সিরিয়ালটা, কারণ এই সিরিয়ালটা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেও ছিলাম যে পরীক্ষায় যখন এরকম অঙ্ক করবে তোমরা অবশ্যই করে এরকম সিরিয়াল খাতাতেও লিখে নেবে, তাহলে তোমরা কিন্তু একদম নির্ভুল অঙ্ক করতে পারবে। তাহলে আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ডটাও দিয়ে দিলাম যে ডান দিকে গেলে গুণ করতে হয়, বাঁ দিকে গেলে ভাগ করতে হয়। আর যত ঘর যায়, মানে যতগুলো হাফ সার্কেল হয় একের পাশে ততগুলো শূন্য বসে গুণ অথবা ভাগ করতে হয়। ঠিক আছে, এটা আমি 8.1-এর ভিডিওটাতে বলে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা আরেকবার দেখে নেবে যদি তোমরা বুঝতে না পারো। এবারে এখন আমরা চলে যাব নিজে করি 8.2 এর অঙ্ক। কি আছে একের দাগের প্রথম অঙ্কে 23 ভাজিত 100। 23 ভাজিত 100 মানে 23-এর তলায় কত? 100। 23-এর তলায় 100 মানে আমি একটা আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে এই ক্ষেত্রে এই ভগ্নাংশটাকে দশমিকে কিভাবে কনভার্ট করতে হয়। তলায় যতগুলো শূন্য থাকবে তটা আগে দশমিক। তাহলে প্রথমে আমরা যে সংখ্যাটা আছে সংখ্যাটা লিখে ফেললাম। কটা শূন্য আছে? দুটো শূন্য, তাই দুটো সংখ্যা আগে দশমিক। একটা, দুটো সংখ্যা আগে দশমিক বসিয়ে দিলাম। এখানে আমরা শূন্য বসাতেও পারি, নাও পারি। নেক্সট অঙ্কে কি আছে? 3.75, তলায় কত দেওয়া আছে? 10। তলায় 10 মানে একটা সংখ্যা আগে দশমিক বসবে। তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আগে বসিয়ে দিলাম। কত দেওয়া আছে? 3.75। এবার দশমিক কোথায় বসাবো? একটা সংখ্যা আগে, কারণ একের পাশে একটা শূন্য। এখানে দুটো শূন্য ছিল তাই দুটো সংখ্যা আগে বসিয়েছিলাম। এবার একের পাশে তো একটা শূন্য আছে, তাহলে একটা সংখ্যা আগে। আর আমরা এই অঙ্কে কি দেখতে পাচ্ছি, অলরেডি দুটো সংখ্যা আগে দশমিক আছে, তাহলে আরো একটা সংখ্যা আমাদেরকে এগোতে হবে দশমিকটা। দশমিকটাকে আমরা কোথায় বসাবো? 3-এর আগে, কারণ অলরেডি দুটো সংখ্যা আগে ছিল, তা থেকে আরো একটা ঘর এগোতে হলো। কেন একটা ঘর এগোতে হলো? কারণ এখানে একের পাশে একটা শূন্য আছে। এইটা কিরকম ভাবে হবে? 0.562 তলায় 10। এটাকে আমরা কিভাবে করব? একই রকম আগে সংখ্যাটা আমরা লিখে ফেলবো। 0.562 কি দেখতে পাচ্ছি? একের পাশে একটা শূন্য, তাহলে এখানে এক ঘর এগাবে দশমিক। এক ঘর এগালে কোথায় বসবে? এখানে বসবে। তাহলে এখান থেকে শূন্যটা মুছে দিলাম আর আগে একটা শূন্য বসিয়ে দিলাম। আগে শূন্যটা বসাতেও পারো, না বসাতেও পারো। বিয়ের দাগের অঙ্কে দেখতে পাচ্ছি এটা, আর তলায় কি আছে? 1000। 1000 মানে একের পাশে কটা শূন্য? 3টে শূন্য, তাহলে 3টে আগে দশমিক বসবে। তাহলে আগে আমরা সংখ্যাটা লিখে ফেললাম। তাহলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে দশমিকটা এই পজিশনে আছে, আমাদেরকে আরো 3খানা আগে এগোতে হবে, কারণ এখানে একের পাশে 3টে শূন্য। তাহলে একটা এগোলাম, দুটো এগোলাম, তাহলে আরেকটা কি করে এগোবো? আরেকটা তো এগোনোর সংখ্যা নেই, তাই আমরা শূন্য বসিয়ে তার আগে দশমিকটা দিয়ে দিলাম, আর আগেও একটা দশমিক দিয়ে দিলাম, আর আগে দশমিকটা মুছে দিলাম। এটাই হয়ে গেল আমাদের ডি এর দাগের অ্যান্সার। এবার আমরা করব ই এর দাগের অঙ্ক। ই এর দাগের অঙ্ক দেখে নেব। আগে আমরা অঙ্কটা তুলে নিলাম। এবার এই উপরের সংখ্যাটা যেমন আমরা করেছি আগের অঙ্কে, প্রথমে লিখে নেব।
এখানে কি আছে, একের পাশে দুটো শূন্য, মানে দশমিক দুটো সংখ্যা আগে হবে, মানে দুটো সংখ্যা এখনো এগোবে, তাহলে একটা দুটো এগুলি, তাহলে কি পাচ্ছি 1.478। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে 1.478। তারপরেরটা কি আছে, সাতের তলায় হাজার। আচ্ছা হাজার মানে কি, আগে সংখ্যাটা লিখে ফেলেছি, হাজার মানে একের পাশে তিনটে শূন্য, তাহলে তিনটে সংখ্যা আগে দশমিক বসবে, তাহলে সাতের একটা দুটো তিনটে, তাহলে আমরা দশমিকটা এরকম জায়গায় বসাতে পারি, তবে তো তিনটে সংখ্যা আগে আসছে। যেহেতু সাতের আগে আর কোনো সংখ্যা নেই, তাই জন্য আমাদেরকে বাইরে থেকে শূন্য বসাতে হলো, আর আগে একটা শূন্য বসিয়ে দিলাম আমি, যাতে দশমিকটা ভালোভাবে বোঝা যায়। বুঝতে পেরেছো আশা করি তোমরা একের দাগের প্রত্যেকটা অঙ্ক। এবার আমরা চলে যাব দুইয়ের দাগের অঙ্কগুলো। দুইয়ের দাগের অঙ্কে আমাদেরকে কি বলেছে, কনভার্ট করতে বলেছে। প্রথমের অঙ্কে আমাদেরকে বলা আছে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করার কথা। মিলিমিটার থেকে সেন্টিমিটার কি করে কনভার্ট করব, আমি আগের দিনে ভিডিওটাতে বলেছিলাম, ভিডিওটা তোমরা আরেকবার দেখে নেবে যদি মনে না থাকে, আর আমি আজকে আরেকবার বলে দিচ্ছি তাও। মিলিমিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার এখানে, সেমি মানে সেন্টিমিটার এখানে, মানে তীর চিহ্নের মুখ বাঁ দিকে থাকছে। আর আমরা কি করেছি, বাঁ দিকে মুখ থাকলে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব, সেন্টিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার। তাহলে কি দেখতে পাচ্ছি, একটা হাফ সার্কেল আসছে, তাহলে একটা হাফ সার্কেল আসছে মানে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে, একের পাশে একটা শূন্য বসিয়ে। আমি কি বলেছিলাম, প্রথমে আমরা যে সংখ্যাটা সেটা লিখে দেবো, আগে আমরা দেখে নেবো গুণ না ভাগ করতে হচ্ছে। আমি যেমন এখানে দেখে নিলাম যে তীর চিহ্নের মুখ এইদিকে, অতএব ভাগ করতে হচ্ছে, তাই আগে আমি ভাগ চিহ্ন দিয়ে দেবো। তারপর কি দেখতে পাচ্ছি, এখানে হাফ সার্কেল কটা হচ্ছে, একটা হচ্ছে, তাহলে একের পাশে একটা শূন্য বসবে, তাহলে একের পাশে একটা শূন্য বসিয়ে আমরা ভাগ করব, যেটা আমি এখানে করেছি, এক্ষুনি আমি অঙ্কে করলাম। তাহলে একের পাশে একটা শূন্য মানে এটাকে ভগ্নাংশে দিলে কি হবে, আরো একটা আগে দশমিক এগোবে, তাহলে 0.37 সেমি। আমার অ্যান্সার হচ্ছে কত, 0.37 সেমি। আমি এক্ষুনি করালাম, যে অলরেডি একটা আগে আছে, একের পাশে একটা শূন্য মানে আরো একটা এগোবে, বোঝা গেছে। এবার আমরা চলে যাব বিয়ের অঙ্কে, মিটার থেকে ডেকামিটার। মিটার এখানে, ডেকামিটার এখানে, এটাও দেখতে পাচ্ছি বাঁ দিকে আসছে। বাঁ দিকে এলে কি করতে হয়, ভাগ করতে হয়, দেখতে পাচ্ছ এদিক থেকে এদিকে এলে ভাগ করতে হয়। আগে আমাদের যে সংখ্যাটা আছে সেটা লিখে ফেললাম 2.52, ভাগ করতে হবে বলে আগে ভাগের চিহ্ন দিয়ে দিলাম তলায়। এবার কত দিয়ে ভাগ করতে হবে, মিটার থেকে ডেকামিটার। মিটার থেকে ডেকামিটার কতগুলো হাফ সার্কেল পাচ্ছি, একটা হাফ সার্কেল পাচ্ছি, তাই একের পাশে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার আমি আগের অঙ্কগুলোতে শেখালাম একের দাগের অঙ্কে, এখানে একের পাশে একটা শূন্য মানে এক ঘর আগে দশমিক, মানে এখানে অলরেডি দশমিক আছে তাই এক ঘর আগে এগোবে, তাই এবারে কত হচ্ছে 0.252। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 0.252 ডেকামি। নেক্সট অঙ্ক কি আছে, 4 সেমি সমান কত মিটার। সেমি মানে হচ্ছে সেন্টিমি, আর কি আছে মিটার। মিটার তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝেই আছে, তাহলে সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটারে আসতে হবে। সেন্টিমিটার থেকে মিটার মানে তীর চিহ্নের মুখ অবশ্যই বাঁ দিকে, তাই ভাগ হবে। ভাগ হলে তাহলে আমাদের কিভাবে করতে হবে, আগে আমরা সংখ্যাটা লিখে তাহলে ভাগের আকারে লিখে দিলাম। কত দিয়ে ভাগ করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার, কি দেখতে পাচ্ছি আমরা দুটো হাফ সার্কেল পাচ্ছি, তাই একের পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে কটা আগে এবার দশমিক বসাবো আমরা, এখানে দেখতে পাচ্ছি একের পাশে দুটো শূন্য, তাই দুটো সংখ্যা আগে দশমিক বসিয়ে দিলাম, 0.04 পেলাম অ্যান্সার। তাহলে 4 সেমি সমান 0.04 মিটার। ডিয়ের অঙ্কে মিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, এখানে মিটার এখানে কিলোমিটার, কি করে যাব মিটার থেকে কিলোমিটার। আচ্ছা আগে আমরা দেখে নেবো গুণ হচ্ছে না ভাগ হচ্ছে, দেখতে পাচ্ছি মিটার থেকে কিলোমিটার মানে বাঁ দিকে আসছে, মানে ভাগ হচ্ছে, তাই আগে আমরা সংখ্যাটা লিখে ভাগের চিহ্ন দিয়ে দিলাম। কত ঘর আসছে, এক ঘর, দু ঘর, তিন ঘর, তিনটে হাফ সার্কেল, তাহলে একের পাশে তিনটে শূন্য লিখে দিলাম। তিনটে শূন্য লেখা মানে তিনটে সংখ্যা আগে দশমিক, এখানে অলরেডি দুটো সংখ্যা আগে আছে, তাহলে এরপর আরো তিন ঘর এগোবে, এগিয়ে দেবো। তাহলে আমরা 6 2 1 রইল, তো এখানে এক ঘর, দু ঘর, তিন ঘর আগে দশমিক বসাতে বলেছে, তাহলে আমরা কত পাচ্ছি 0.0006 দিয়ে 1 কি লিখবো, 0.000621 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ডি এর দাগের অ্যান্সার। এরপর আমরা চলে যাবো ইয়ের দাগে, কি বলেছে মিটার থেকে হেক্টোমিটার। মিটার থেকে হেক্টোমিটার মানে এইদিকে আসছে, অবশ্যই ভাগ হবে, তাহলে আগে আমরা 7.2 লিখে তলায় ভাগের চিহ্ন দিয়ে দিলাম।
এবার আমরা কি করব, মিটার থেকে হেক্টোমিটার যাব, তো মিটার থেকে ডেকামিটার, হেক্টোমিটার, দুটো হাফ সার্কেল পাচ্ছি। এটা তো তখন আর থাকছে না, তাহলে দুটো হাফ সার্কেল মানে একের পাশে দুটো শূন্য, তাহলে এখানে দশমিকটা দুটো সংখ্যা আগে বসবে, তাহলে 0.072। এখান থেকে দশমিকটা দুটো সংখ্যা আগে এগিয়ে এলো, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 0.072 হেক্টোমিটার। এবার আমরা চলে যাব নিজে করি 8.3 এর অঙ্কতে। দেখে নেবো নিজে করি 8.3 এর অঙ্কগুলোতে আমাদেরকে কি বলা হয়েছে। এবার আমরা চলে যাব নিজে করি 8.3 এর অঙ্কগুলোতে। দেখে নেবো নিজে করি 8.3 এর অঙ্কগুলোতে আমাদেরকে কি করতে বলা হয়েছে। প্রথম অঙ্কে বলা হয়েছে আমাদেরকে 91 মিটার সমান কত কিলোমিটার। 91 মিটার মানে মিটার, আর এখানে কিলোমিটার, মিটার থেকে কিলোমিটার মানে এই দিকে আসছে, তীর চিহ্নের মুখ বাঁ দিকে মানে ভাগ হবে। কত দিয়ে ভাগ করতে হবে 91-কে, আগে আমরা জেনে গেছি ভাগ হবে আগে, তাহলে ভাগের চিহ্ন দিয়ে দিলাম। কত দিয়ে ভাগ করব, একটা হাফ সার্কেল, দুটো হাফ সার্কেল, তিনটে হাফ সার্কেল পাচ্ছি, তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কত পাবো, এখানে তাহলে তিনটে শূন্য, তাহলে তিনটে সংখ্যা আগে দশমিক, তাহলে 0.9 দিয়ে দশমিক বসালাম, তাহলে কত পেলাম 0.091 কিলোমিটার। দুয়ের দাগের অঙ্কে কি আছে, সেন্টিমিটার থেকে ডেকামিটার। সেন্টিমিটার মানে এখানে আর ডেকামিটার মানে এখানে, তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটার মানে বাঁ দিকে আসছে, মানে তীর চিহ্নের মুখ বাঁ দিকে, তাহলে কি করতে হয়, দেওয়া আছে ভাগ। তাহলে আগে আমাদের যেটা দেওয়া আছে মানে 5.3, সেটাকে আগে আমরা লিখে নিলাম 5.3, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। কত দিয়ে ভাগ করব, সেন্টিমিটার থেকে ডেকামিটার, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে তিনটে হাফ সার্কেল পাচ্ছি, তাহলে একের তলায় তিনটে শূন্য বসিয়ে দিলাম। এখানে অলরেডি একটা আগে শূন্য ছিল, আরো তিনটে আগে বসবে, তাহলে 0.053, তাহলে এখানে দশমিক ছিল, একটা দুটো তিনটে আগে বসিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি 0.0053। এটা হচ্ছে আমাদের দুয়ের দাগের অ্যান্সার। তিনের দাগে কি আছে, ডেসিমিটার থেকে কিলোমিটার। কোথায় ডেসিমিটার, এখানে ডেসিমিটার, আর কিলোমিটার কোথায়, কিলোমিটার আছে একদম প্রথমে, তাহলে কিলোমিটার থেকে আমরা প্রথমে দেখবো যে ডেসিমিটার মানে ডেসিমিটার থেকে কিলোমিটার মানে বাঁ দিকে আসে মানে ভাগ হবে, আগে 715 লিখে তলায় ভাগের চিহ্ন দিয়ে দিলাম। কত ঘর আগে আসছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে হাফ সার্কেল পাচ্ছি, তাহলে একের পাশে চারটে শূন্য বসিয়ে দিলাম, তাহলে চারটে সংখ্যা আগে দশমিক বসালে কত পাবো, 0.00715। বোঝা গেছে তিনের দাগের অঙ্ক। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক, চারের দাগের অঙ্কে। চারের দাগের অঙ্কে কি বলা আছে দেখে নেবো। চারের দাগের অঙ্কে বলা আছে 301 মিলিমিটার সমান কত মিটার, তাহলে মিলিমিটার থেকে মিটারে আসছে, মানে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, বাঁ দিকে আসছে, তীর চিহ্নের মুখ বাঁ দিকে মানে ভাগ হবে, তাহলে প্রথমে আমরা 301টাকে লিখে তলে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার মিটারে আসছে মানে কত ঘর আসছে মিলিমিটার থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে একের পাশে তিনটে শূন্য, কারণ তিনটে হাফ সার্কেল পেয়েছি, তাহলে তিনটে সংখ্যা আগে দশমিক বসাবে, তাহলে একটা দুটো তিনটে, তিনটে আগে দশমিক বসালে পাচ্ছি 0.301। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক, পাঁচের দাগের অঙ্কে। কি বলেছে, ডেকামিটার থেকে কিলোমিটার। ডেকামিটার কোথায়, এখানে, আর কিলোমিটার কোথায়, এখানে। ডেকামিটার থেকে কিলোমিটার মানে বাঁ দিকে আসছে মানে ভাগ হবে, আগে 0.7 লিখে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। কত ঘর আসছে ডেকামিটার থেকে কিলোমিটার মানে 1 ঘর 2 ঘর, তাহলে একের পাশে দুটো শূন্য বসে গেল, কারণ আমরা দুটো হাফ সার্কেল পাচ্ছি, তাহলে কত ঘর, কটা আগে শূন্য বসে দশমিক বসবে, দুটো সংখ্যা আগে, অলরেডি একটা আগে আছে, আরও এর আগে দুটো ঘর এগোতে হবে, দুটো ঘর এগোলে কত পাবো, 0.007 কিলোমিটার। আশা করি নিজে করি 8.3 এর প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।